সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। রাসূল সাল্লামকে জানানো হয়েছে যে জান্নাতে খালি পড়ে আছে, আপনার উম্মতকে বলবেন তারা যেন সেখানে গাছ লাগায়। বলা হয়েছে ইয়া রাসূল ওমা গিরাসুল জান্নাহ, জান্নাতের গাছের বিচি কি? আমার উম্মত তো দুনিয়াতে কিভাবে পাঠাবে জান্নাতে গাছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সংবাদ দিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো প্রত্যেকটা জুমলা হচ্ছে এক একটা বিচি। এখানে কোন বান্দা বললে ওখানে রোপণ হয়ে যাবে। সেই দায়িত্ব ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমি যখনই গাছের কথা বলি, এই হাদিসটা যখনই মনে পড়ে, তিরমিজির আরেকটা হাদিস মনে পড়ে যায়। ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন এবং মুসলিমেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতানি ফিদ্দা আনিয়াতুহুমা ওয়া মা ফিহা ওয়া জান্নাতানি মিনাজ যাহাব আনিয়াতুহুমা ওয়া মা ফিহা। দুইটা জান্নাত এমন আছে যেটা চাঁদি দিয়ে বানানো, রূপা, যা আছে সব রূপা। থালা বাসন থেকে সে নিয়ে ওই জমিন গাছপালা যত নিয়ামত আছে সবই হচ্ছে রূপা। আর ওয়া জান্নাতানি মিন যাহাব, আর দুইটা জান্নাত এমন আছে আনিয়াতুহুমা ওয়া মা ফিহা, আর সেখানে যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সবই হচ্ছে স্বর্ণের। তার মানে ওই জান্নাতের গাছ স্বর্ণের। তিরমিজিতে একটা হাদিসে এসেছেন মা ফিল জান্নাতি শাজারাতুন, এমন কোন গাছ নাই যেটা জান্নাতে আছে ওয়া সাফুহা মিন যাহাবিন, যেই গাছের কাণ্ডটা স্বর্ণের না হবে। বুঝেন কথা? আপনার গাছ কাটলে কি বের হয়? কাঠ, লাকড়ি। আর জান্নাতের গাছ বেরোলে কি বেরোবে? স্বর্ণ। আর এমন এমন গাছ, সুবহানাল্লাহ, রাসূল কি বলছেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিব মিয়াতা আমিন লাম ইয়াত্তাউহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ব্যক্তি তার সওয়ারির উপরে উঠে একটা গাছের ছায়াকে ক্রস করতে পারবে না যদি সে 100 বছর চলতে থাকে। আপনার এখানে এক একটা জুমলা এক একটা গাছ রোপণ হয়ে যাবে। মানে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করেন। আর একটা গাছ কাটলে আপনার কত স্বর্ণ লাগবে? যদি ওই গাছের কাণ্ডটা স্বর্ণের হয়, আপনার গাছের লাকড়ির মতো, আপনি বলেন তো দেখি একটা গাছের মূল্য পুরো পৃথিবী বিক্রি করে দিলে হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ছোট ছোট জুমলার মধ্যে সেই নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপরে কতভাবে ইহসান করেছেন, কত অনুগ্রহ করেছেন, এটা আমার ভাষায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যদি বলি, আল্লাহ কি বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে এটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর এক একটা অনুগ্রহকে গণনা করো তাহলে কোনোদিন তুমি গণনা শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একজন ব্যক্তি দাঁড়িয়ে যান, আপনি আপনার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যা কিছু প্রাপ্ত হয়েছেন আপনি যদি এক এক করে থাকেন না, আল্লাহ যে বলেছেন লা, তুমি এটাকে গুণে শেষ করতে পারবে না, বাস্তবে তাই হবে। যদিও আপনাকে অন্যদের চেয়ে অভাবী মনে হয়, ঘাটতি মনে হয়, অপূর্ণ মনে হয়, কিন্তু জেনে নেন আপনার নিয়ামতগুলো যদি এক এক করে এখন স্মরণ করিয়ে দেওয়া হয় না, আপনি তখন বুঝতে পারবেন যে সেই নিয়ামতগুলো কি। এটাকে